কুল বা বড়ি গাছের ডাল কাটিং চলছে। সিজন শেষে ফল হারভেস্টের পরে কুল গাছের ডাল কাটিং করতে হয়। কেন ডাল কাটিং করতে হয় তা বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায়। কুল গাছের ডাল কিন্তু প্রাচীনকাল থেকেই মানুষ কেটে আসছে। তো তার কিছু যৌক্তিক কারণ হচ্ছে, কুল গাছের ডাল যদি আপনি না কাটেন তাহলে কিন্তু পুরনো ডালে যে ফলগুলো আসবে সেগুলো সাইজে ছোট হবে, কালারগুলো আকর্ষণীয় হবে না এবং তুলনামূলক উৎপাদন কমে যাবে। আর কুল গাছের ডালগুলো যদি ঠিক এভাবে কেটে দেন তাহলে যেখান থেকে কাটবেন সেখান থেকে কিন্তু নতুন ডাল বের হবে এবং সেই ডালে ফল অনেক বেশি হবে, ফলের কালার অনেক আকর্ষণীয় এবং উৎপাদন অনেক বাড়বে। তো এই জন্য কিন্তু কুল গাছের ডাল মানুষ কাটে। এবং আরও কিছু কারণ হচ্ছে, কুল যেহেতু সিজনাল ফল, তো সিজন শেষে চাইলে কুল গাছের ডালগুলো কাটিং করে সেই বাগানে স্বল্প মেয়াদি চাষগুলো কিন্তু করতে পারবেন খুব ভালোভাবে। তো আপনারা চাইলে ঠিক এইভাবে আমাদের মতো করে কিন্তু আপনাদের বাগানের কুলের ডালগুলো এই সময়ের মধ্যে কাটতে পারবেন। তো অনেকে প্রশ্ন করে যে কোন সময়ের মধ্যে কুল গাছের ডাল কাটবো। তো তাদের উদ্দেশ্যে বলি যে কুল গাছের যখন আপনার ফলগুলো শেষ হয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু আপনি আপনার বাগানের ডালগুলো কাটিং করে দিবেন। এর কোনো নির্দিষ্ট টাইম এবং সময় নেই। যখনই ফল শেষ হবে ঠিক তখনই আপনি কিন্তু কুল গাছের ডালগুলো কাটিং করবেন। খুব বেশি সময় কিন্তু নেওয়া যাবে না, যেহেতু আগামী বছরের জন্য আবার কুল গাছ প্রস্তুত করতে হয়। তো ডালগুলো কাটিং করে কিন্তু চাইলে জৈব সার দিয়ে সুন্দর করে কিন্তু আবারও সেই কুল গাছগুলোকে পরিচর্যা করতে পারবেন। তো কুল গাছ যেহেতু অনেক ঝোপাল হয়, সেইগুলো কাটার পূর্বে কুল গাছগুলো দা দিয়ে ঠিক এইভাবে করে কিন্তু ছোটো করে নিতে পারবেন ডালগুলা, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাটাটা খুব সহজ হবে। তো ঠিক এইভাবে করে কিন্তু দা দিয়ে আমরা সাইজ করে নিচ্ছি, তো আপনারা চাইলে এভাবে করতে পারবেন। তো হক এগ্রো ফার্ম নার্সারি কিন্তু কৃষিভিত্তিক নানান ধরনের তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায়। তো দেখেন, আমরা এখানে করাত দিয়ে খুব সুন্দর করে সাইজ করে কিন্তু কেটে দিচ্ছি। এটা আঁকা বাঁকা করা যাবে না, খুব সুন্দর করে করাত দিয়েই কাটবেন, তাহলে কিন্তু সমানভাবে একই লেভেলে কিন্তু কাটিংটা হবে। তো এখান থেকে যেখানে দেখছেন কাটার অংশের নিচ থেকে কিন্তু নতুন করে কিন্তু আগামী বছরের জন্য আবারও ডাল বের হবে। তো সব ডাল কিন্তু রাখা যাবে না, সেই সব সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আবারও তথ্য আপনাদেরকে দিব। দেখেন খুব সমান করে কিন্তু কাটা হয়েছে। তো এই কাটা অংশে কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, সর্বোচ্চ আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। তো এমনিতেই কিন্তু কুল গাছের এখান থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আবার নতুন ডাল বের হবে, সেই ডালে কিন্তু ফল অনেক বাড়বে এবং ফলের কালার খুব ভালো হবে এবং ফলগুলা কিন্তু সাইজে বড় হবে। যদি না কাটেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো কেটে দেওয়াই কিন্তু বাণিজ্যিক বাগানের সবচাইতে ভালো পদ্ধতি। এবং এই বাগানটা খুব সুন্দর করে কিন্তু গাছের ডালগুলা কেটে দিলে কিন্তু পরিচর্যা করতে খুব সহজ হবে। তো এই জন্য আপনারা কাটিং করে দিবেন। আপনারা চাইলে হক এগ্রো ফার্ম নার্সারি থেকে চারাগাছ সংগ্রহ করে আধুনিক কুল বাগান করতে পারবেন। আমরা হক এগ্রো ফার্ম নার্সারি চাষের পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন আধুনিক ফলের চারাগাছ উৎপাদন করে থাকি। তো 100% অরিজিনাল চারাগাছের জন্য আপনারা আমাদের হক এগ্রো ফার্ম নার্সারিতে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে চারাগাছ সংগ্রহ করতে পারবেন। তো হক এগ্রো ফার্ম নার্সারি পাইকারি চারাগাছ বিক্রি করে, চাইলে সর্বনিম্ন 70 পিস চারাগাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আধুনিক বাগান করতে পারবেন। আমরা কুলের চারা সহ বিভিন্ন ফলের চারা কিন্তু বিক্রি করে থাকি। তো কী কী চারাগাছ বিক্রি করে থাকি সেটা ডেসক্রিপশনে লেখা থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আধুনিক বিভিন্ন চাষ সম্পর্কে তথ্য পেতে হক এগ্রো ফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা, থানা মহেশপুর, গ্রাম গরিনাথপুর, হক এগ্রো ফার্ম নার্সারি।